দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টরি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কাছারিপাড়া, শীতলকুচি, কুচবিহারবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের শুকরিয়া জ্ঞাপন করি। আমরা মোহাব্বতে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি कुरानुल करीम सूरा बाकारा सूरा नंबर 2, पारा नंबर 2, रुकू नंबर 21, लाइन नंबर 9, पृष्ठा नंबर 27, आयात नंबर 177 তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে রাখব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বাবাজি আমার, মায়েরা, বোনেরা আমার, আপনারা আমাকে সরাসরি কোনোদিন দেখেছেন বলে আমার মনে হয় না। যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে চেনেন, আপনারা আজকে আমাকে দেখতে পাচ্ছেন, আরো ভালো করে বুঝতে পারবেন। আমি বক্তব্য শুরুতেই একটা অনুরোধ করব, আপনারা যদি অনুরোধটা রাখেন, আপনাদের বক্তব্য বুঝতে সুবিধা হবে, আমাকেও বুঝাতে সুবিধা হবে। সেটা কি? আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। জি, আপনারা যদি জবান খুলে বলেন, আল্লাহ খুশি হবেন, আমারও লাভ হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। বাবা আমার, কিয়ামতের দিন মানুষেরা দল 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 গ্রুপ গ্রুপ হয়ে থাকবে। সেটা দল, আসামের দল আলাদা, বাংলার দল আলাদা, বিহারের দল আলাদা না। যারা হিন্দি বলে তাদের আলাদা, যারা উর্দু বলে তাদের আলাদা, বাংলা বলে তাদের আলাদা, বলে না। কিয়ামতের দিন দল হবে আমলের উপরে। কাফেরের দল আলাদা, মুমিনের দল আলাদা। জান্নাতি অনেক দল, তার মধ্যে একটা মুমিন জান্নাত যাবে, সাবিরিন জান্নাত যাবে, মুহতাদুন জান্নাতে যাবে, মুফলিহুন জান্নাতে যাবে, মুত্তাকুন জান্নাতে যাবে।
আল্লাহর জান্নাতি যত দল কিয়ামতের দিন থাকবে তার মধ্যে একটি দলের নাম মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহ ওয়ালা। এরা আল্লাহর জান্নাতে যাবে কিয়ামতের দিন, এদের কোনো চিন্তা থাকবে না। সেই মুত্তাকি বান্দা কারা? আল্লাহর মুত্তাকি জান্নাতি মানুষ কারা? হে আমার মা আপনাদেরকেও বলবো, হে আমার বাবা আপনাদেরকেও বলবো, আজকে আপনাদের সামনে শুধুমাত্র মুত্তাকি সম্পর্কে কিছু কথা রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো ইনশাআল্লাহ। বাবা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন আর বলবেন। কিছু কিছু লোক দেখবেন নামাজ পড়ে এরপরেও সুদের ব্যবসা করে। এরকম লোক আপনাদের কুচবিহারে নাই? আছে। নামাজ পড়ে এরপরেও মিথ্যা কথা বলে, এরকম বান্দাও আছে। তা আল্লাহ কোরআনে মুত্তাকিদের গুণ বলতে গিয়ে প্রথমে নামাজের কথা বলছেন। আমি যেভাবে কোরআনে আছে ওইভাবেই বলবো, একটু ধৈর্য ধরবেন, বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাশরিক কিংবা মাগরিবে সাজদা করার নাম, মাথা ঠুকার নাম, মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। এর মানে আল্লাহ বলেন নামাজ পড়াটাই পূর্ণাঙ্গ কামিয়াব নয়। একটা লোক নামাজ পড়েছে, লোকটা জান্নাতে যাবেই যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। কারণ সব নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না। এজন্য আল্লাহ বলেন পূর্ব কিংবা পশ্চিমে মাথা ঠোকার নাম, সাজদা করার নাম, মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তা নামাজকে আল্লাহ পূর্ব এবং পশ্চিম দুই দিকের কথা বললেন কেন? কুচবিহারের লোক পশ্চিম দিকে সাজদা করে, ভারতের লোক পশ্চিম দিকে সাজদা করে, তা আল্লাহ পূর্ব বললেন পশ্চিম বললেন কেন? কোরআনের ভিতরে আল্লাহ যত আদেশ করেছেন শুধু ভারতের জন্য নয়, শুধু পশ্চিমবঙ্গের কুচবিহারের জন্য নয়, বরং তামাম পৃথিবীর জন্য আল্লাহ কোরআনে আদেশ করলেন। এবার কাবার পশ্চিমে যারা থাকবে তারা পূর্ব দিকে সাজদা করবে, আর পূর্বে যারা থাকবে তারা পশ্চিমে সাজদা করবে। মানে কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়তে হয়। এই জন্য মক্কাতে কাবাতে গোল করে নামাজ পড়া হয়। তো আমার আল্লাহ বলেন শুধু নামাজ পড়লেই হবে না, একটা লোক নামাজ পড়েছে, এই লোকটা জান্নাতে যাবেই যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না, পারে না, পারে না। আল্লাহ কোরআনের ভিতরে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামে একটা জাহান্নাম আছে। ওরে কুচবিহারের মুসলমান, ওয়াইল নামে জাহান্নামে চোর যাবে না, মাতাল যাবে না, জুয়ারু যাবে না, সুদারু যাবে না, ওই জাহান্নাম যাবে কারা? আল্লাহর নামাজি বান্দা যারা। তাহলে নামাজিরাও আল্লাহর জাহান্নাম যাবে। তার মানে বোঝা যেছে সব নামাজি
আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ কোরআনের ভিতরে বললেন নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। সবটি লোক বলেন আমার সঙ্গে, যত লোক নামাজ পড়ছে বলেন সব লোক জান্নাতে যাবে? সবটি জুড়ে বলুন, জান্নাত যাবে না। যত লোক মসজিদে যে নিয়ত বানলো সব লোক আল্লাহর জান্নাত পাবে না। যেমন আপনাকে দেখা, একটু দেখেন, এটা কাছারি পাড়া নাকি? কাছার পাড়া। এবার দেখেন মসজিদে আজান হয়েছে, ইশারে আজান, হাইয়া আলাস সালাহ। 50টা লোক মসজিদে নামাজ পড়লো, বলেন কটা লোক? সবাই বলেন। আচ্ছা বলেন, 50টা লোক নামাজ পড়েছে, 50টা লোক জান্নাত যাবে? জোরে বলেন, যাবে না। কেন যাবে না? বলে মুনি সাহেব কেন যাবে না হুজুর? যাবে না এই জন্য, কেউ মসজিদে ঢুকেছে যে শ্বশুরের গ্রামে জালসা, আমি যদি নামাজটা না পড়ি তাহলে জামাই হিসাবে আমার মান সম্মান থাকবে না। ঠিক বললাম না? নাই, জোরে বলেন। তাহলে শ্বশুরকে খুশি করার জন্য কেউ মসজিদে যায়, যায় না? কেউ আবার বিহাই গ্রামে জালসা, বিহাই বাড়ি, এখন মসজিদে আজান হয়েছে, আমি যদি নামাজটাই না পড়ি তাহলে বিহাই ভাববে যে না, লোকটা তো ভালো নয়। অনেকে বিয়াইকে খুশি করার জন্য নামাজ পড়ে। তাহলে বলেন সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে? বলেন। তাহলে সব নামাজি আল্লাহর জান্নাত পাবে না। তাহলে আল্লাহ শুধু নামাজ পড়লেই হবে না, তাহলে আমরা জান্নাত যাব কিভাবে? আল্লাহ বলেন তোমাদেরকে মুত্তাকি হতে হবে। আল্লাহ মুত্তাকি কারা? মুত্তাকি বান্দা কারা? আল্লাহর জান্নাতি বান্দা কারা? আল্লাহ কোরআনের ভিতরে এরপরে বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন। আল্লাহ বলেন বান্দা, যদি তোমরা মুত্তাকি হবে, যদি তোমরা আল্লাহর জান্নাতি হবে, আমার বান্দা শুনে নাও, তোমাদের 5টি বিষয়ের উপরে, 5টি ব্যাপারে তোমাদের ঈমান রাখতে হবে। তোমরা যখন 5টি বিষয়ের উপরে ঈমান রাখবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিব, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাবো। তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে কটা বিষয় বাবা? আপনারা কথা বলছেন, আমার দিকে দেখেন, কটা বিষয় বাবা? 5টা। 5টা বিষয় ঈমান আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে হাত দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছে হাত নামান। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। কেমন ঈমান রাখবেন? হে আমার মায়েরা, হে আমার বোনেরা, আপনারা আমার দিকে লক্ষ্য করে কান করে শোনেন। নবীজি ঈমানের দাওয়াত দিচ্ছিল, কালেমার দাওয়াত দিচ্ছিল। আবু বকর ঈমান আনলেন, খাদিজা ঈমান আনলেন, একজন একজন করে ঈমান আনলো। বেশ কিছুদিন পর ওই মক্কার জমিনে 2 জন ব্যক্তি একসঙ্গে ঈমান এনেছিল। ওই 2 জন ব্যক্তিকে, একজন নারী একজন পুরুষ, একজন স্বামী একজন স্ত্রী, এরা 2 জন একসঙ্গে ঈমান এনেছিল। একজন চাকর একজন চাকরানী। ওই 2 জনকে নবীজির উপরে, আল্লাহর উপরে ঈমান এনেছিলেন। তারা
তারা কারা? ওরে আমার মা, ওরে আমার বোন, শুনে নাও। ওই মেয়েটার নাম ছিল হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর পুরুষটার নাম ছিল হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেলের কাছে খবর চলে গেল এই মক্কার জমিনে এখন চাকর চাকরানীরাও আল্লাহর প্রতি ঈমান আনছে। আবু জাহাল রে, তুমি আর মুহাম্মাদের ঈমানের দাওয়াত বন্ধ করতে পারবে না। আবু জাহাল রেগে গেল, রেগে গুসাতে গিয়ে বলল, না না না, মুহাম্মাদের আল্লাহর ঈমানের দাওয়াত দিতে দেওয়া যাবে না। কে ঈমান আনছে তুমি বলো। তখন লোকেরা বলল, ওই চাকর ইয়াসির এবং তার বিবি সুমাইয়া, এরা দুইজন আল্লাহর উপর ঈমান এনেছে। আবু জেহেল, তুমি জানো না আজকে গ্রামে জলসা মাইকিং হয়েছে, পোস্টার বানানো হয়েছে, প্রচার করা হয়েছে, এরপরও সমস্ত মানুষ আসে নাই। আবু জাহাল সারা এলাকাতে এলান করে দিল, প্রচার করে দিল, ওরে আমার এলাকার লোকেরা অমুক দিন অমুক টাইমে অমুক ময়দানে তোমরা জমা হবে, কেউ বাদ যাবে না। সমগ্র মানব জাতি এক জায়গায় জমা হয়ে গেল। এবার বেঈমান আবু জাহাল ওই সুমাইয়াকে এবং তার স্বামী ইয়াসিরকেও জমা করলো। শত শত মানুষ জমা হয়ে গেছে, শত শত মানুষের ভিড়ে আবু জাহাল সুমাইয়াকে ডাকলো। সুমাইয়াকে ডেকে বলল, সুমাইয়া, তুমি আল্লাহর উপর ঈমান এনেছ, তুমি ঈমান ছেড়ে দিবে কি দেবে না? বিবি সুমাইয়া, আরে আবু জাহাল, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার জীবন চলে গেল, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি ঈমান ছাড়ব না। এরে আমার মা, আবু জাহাল শত শত মানুষের ভিড়ে আবার সুমাইয়াকে বলল, সুমাইয়া, আল্লাহর প্রতি ঈমান এনেছ, ঈমান ছেড়ে দিবে কি দেবে না? সুমাইয়া বলছে, না, আমার জীবন চলে গেলেও আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি ঈমান ছাড়ব না। আবু জেহেল বলল, সুমাইয়া রে, তুমি যদি ঈমান ছেড়ে না দাও, ইসলাম থেকে যদি তুমি সরে না যাও, এই শত শত মানুষের ভিড়ে তোমাকে উলঙ্গ করে দিব, ন্যাংটা করে দিব, নাঙ্গা করে দিব, বিবস্ত্র করে দিব। বলো, ঈমান ছাড়বে কিনা বলো? সুমাইয়া কাঁদছে আর বলল, বেঈমান, আরে আবু জাহাল, আমার জীবন চলে যাবে, ঈমান ছাড়ব না। আমার মায়েরা, নবীর যুগের মেয়েরা কেমন আল্লাহর উপরে ঈমান এনেছিলেন দেখেন। এবার আবু জাহাল শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়ার মাথা থেকে একটা একটা করে যেন কাপড় খুলছে। কাপড় খুলতে খুলতে সারা শরীরের কাপড় খুলে দিল, ন্যাংটা করে দিল, উলঙ্গ করলো। শত শত মানুষের সামনে বেজ্জত করলো সুমাইয়াকে। এরপরে বেঈমান আবু জাহাল সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, হাতে পায়ে মারে নাই, বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে তলোয়ার ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করলো। মানে প্রকাশ্যে বেজ্জতি করে আল্লাহর দুনিয়া থেকে বিদায় করে দিল। এরা আল্লাহর উপরে ঈমান এনেছিল, এরা জীবন দিয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়ে না। বলুন সুবহানাল্লাহ। জীবন দিয়েছে, তাজা রক্ত জমিনে ঝরলো, কিন্তু ঈমান ছেড়ে দেয় নাই। আরেকবার বলুন সুবহানাল্লাহ।
এখন তার স্বামী দাঁড়িয়ে আছে ওখানে, তার স্বামী দাঁড়িয়ে আছে, শত শত মানুষ দাঁড়িয়ে আছে। তার স্ত্রীকে উলঙ্গ করলো, হত্যা করলো, শহীদ করে দিল আবু জাহাল। তার স্বামী ইয়াসিরকে বলল, বল রে ইয়াসির, তোর স্ত্রীকে হত্যা করলাম, তুই বল ঈমান ছেড়ে দিবি না তুইও জীবন দেবে বল। সুবহানাল্লাহ। হযরত ইয়াসির বলল, রে বেঈমান আবু জাহাল, আমার বিবি শহীদ হয়ে জান্নাতি হয়ে গেছে, আমিও জীবন দিব, শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহর জমিনে ঈমান ছাড়ব না। এবার আবু জাহাল আমার দিকে লক্ষ্য করেন বাবা, বেঈমান আবু জাহাল আপনার ইয়াসিরের সামনে একটা উট নিয়ে এলো, দুটি উট কিংবা ঘোড়া নিয়ে এলো, হযরত ইয়াসিরকে মাটিতে ফেলে দিল। ইয়াসিরের ডান পায়ে একটা লোহার শিকল, ইয়াসিরের বাঁ পায়ে একটা লোহার শিকল, দুই দিকে দুটা ঘোড়া দাঁড়িয়ে আছে। হযরত ইয়াসিরের ডান পায়ের লোহার শিকলটা ডান দিকের উটের পায়ে কিংবা ঘোড়ার পায়ে বেঁধে দিল, বাঁ দিকের শিকলটা বাঁ দিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল। হযরত ইয়াসির মাটিতে পড়ে আছে, দুটি পা বাঁধা, দুটি ঘোড়ার পায়ে বাঁধা আছে, মাঝখানে শুয়ে আছে। আবু জাহাল বলল, ইয়াসির রে, মৃত্যু কত ভয়ঙ্কর তুই দেখ, মৃত্যু কত যন্ত্রণা তুই দেখ, বল বল ঈমান ছেড়ে দিবি না জীবন দিবি বল। হযরত ইয়াসির কাঁদতে কাঁদতে আল্লাহকে ডেকে ডেকে বলেছিল, আর বেঈমানকে বলল, রে বেঈমান আবু জাহাল, আমার জীবন চলে গেলে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি ঈমান ছাড়ব না। দুইটি ঘোড়াকে দুই দিকে তাড়িয়ে দেওয়া হলো, হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, দ্বিখণ্ড হয়ে গেল, তাজা রক্ত জমিনে পড়লো। হযরত ইয়াসির দাফিয়ে লাফিয়ে দাফিয়ে দাফিয়ে রক্ত দিয়ে জীবন দিল। এরা পৃথিবীতে জীবন দিয়ে চলে গেছে, কিন্তু আল্লাহর উপর ঈমান এনেছিল, ঈমান ছাড়ে না। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়িনি ঈমান পড়ে। আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা,
দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। একবার বলুন সুবহানাল্লাহ। এরা জীবন দিয়েছে ইসলামের জন্য, ঈমানের জন্য, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা যদি মুত্তাকি হতে চাও, ওই ইয়াসির সুমাইয়ার দিকে তাকাও, তাদের মতো তোমরা ঈমান আনবে, আমরাও রাখবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যদি তোমরা মুত্তাকি হবে, দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালের উপরে, আখিরাতের উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। আমার সঙ্গে একটু বলবেন ইনশাআল্লাহ। বলবেন তো ইনশাআল্লাহ। আমরা যখন ঘুমাই তখন কি দোয়া বলি বাবা? এতটি লোক কেউ দোয়া জানেন না আপনারা? আল্লাহুম্মা বলেন বিসমিকা আমতু ওয়াহিয়া। কি দোয়ার মানে জানেন? আলেমদেরকে বলেন, আল্লাহুম্মা, আয় আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমতু, মারা যাচ্ছি। তাহলে ঘুমাচ্ছি মানে 75% মারা যাওয়া হয়। ঘুমাচ্ছি মানে কি? মারা যাওয়া। এবার দেখেন, আপনারা যদি এই কথাটা বুঝেন তাহলে বুঝবেন পরকাল কত কাছে, মৃত্যু কত নিকটে। এই কথাটা বুঝেন আপনারা। আপনার ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে, জোরে বলুন, পরকাল। একটা লোক মারা গেছে আমার গ্রামে, রাতে ভালো মানুষ খাওয়া দাওয়া করেছে বাবা, ভালো মানুষ খাওয়া দাওয়া করে শুয়েছে, কোনো জ্বর নাই, কোনো সুগার নাই, কোনো প্রেসার নাই, কোনো রোগ নেই। সকাল 7টা বেজে গেছে, এখন পর্যন্ত উঠে না। তো ছেলেরা বলছে, দেখি আব্বা উঠে না কেন? দরজা তো আওয়াজ করছে, দরজা নাই, খুলে না। অনেকক্ষণ চেষ্টা করে দরজা খুললো না। দরজার লক ভেঙে যে দেখছে যে আল্লাহর বান্দা বালিশে মাথা দিয়ে চিরবিদায় হয়ে গেছে। ও বাবা, ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে, বলুন, পরকাল। ঘুম ভাঙলে হয় সকাল, ঘুম না ভাঙলে হয় পরকাল। আল্লাহ বলেন, বান্দা সেই পরকালের প্রতি ঈমান রাখো, একদিন আমাদেরকে আল্লাহর সামনে যেতেই বলেন হবে। আপনারা কথা বলতে চান না? বাংলাদেশের জালসাতে আমরা যাই, দেখবেন আমরা বলি অর্ধেক, শ্রোতারা বলে অর্ধেক। বাবা কি আছে দুনিয়া? এই দুনিয়া বলেন থাকার জায়গা। আপনাদের যে দিনহাটা স্টেশন আছে, নিউ কুচবিহার স্টেশন আছে, কত সুন্দর মার্বেল, গ্রানাইট, টাইলস, ফ্যান, এসি লাগা আছে, কিন্তু বলেন ওখানে কেউ থাকতে যায়? একটু বলুন, ওখানে কেউ থাকতে যায়? আপনি আমাকে ওখানে দেখে বলছে, হুজুর কোথায় যাবেন? তাহলে আমি বলছি, কেন যাব? এত সুন্দর মার্বেল পাথর লাগা আছে, আমি থাকবো এখানে। এটা মানা যাবে? জোরে বলেন, যাবে? আপনাকে আমি দেখেই বলবো, হুজুর কোথায় যাবেন? কেন যাব? এত সুন্দর বসার জায়গা আছে, এখানে থাকবো। বলছেন না, কোথায় যাবে? মানে কিছু কিছু জায়গা আছে ওগুলোতে যাবে মানে কোথাও যাবে, ওগুলো থাকার জায়গা। বলেন, বাস স্ট্যান্ডে কেউ বাস করে না, স্টেশনে কেউ বাস করে না, এয়ারপোর্টে কেউ বাস করে না,
দুনিয়া হলো একটা স্টেশনের মতন জায়গা। এই দুনিয়াতে এসেছো মানে এখান থেকে ট্রান্সফার হতেই হবে। এই জায়গাটা থাকার জায়গা নয়। আল্লাহ বলেন, বান্দা কেমন করে পরকাল ভুলে গেলে, কেমন করে আখিরাত ভুলে গেলে বাবা। একবার চিন্তা করে দেখো, এই দুনিয়াতে তোমার দাদু ছিল, আজকে আছে নেই? তোমার দাদু কোথা? কান্দে লইয়া রেখে ইসলাম কবরের ভিতরে। এই দুনিয়াতে তোমার বাপ অনেক পয়সাওয়ালা বড়লোক মাস্তান ছিল। ওই তোমার বাবা, তোমার বাপ কবরে চলে গেছে, পরকালের মেহমান। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। উর্দুতে বলে, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি। স্টেশনে যেমন কেউ বাস করতে যায় না, ঠিক দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। আজকে আছেন, কালকে থাকবেন না। পরকালে যেতেই হবে, আল্লাহর সামনে তোমাকে যেতেই হবে। এই জন্য কবি বলছে, শুনে নাও, এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। অতএব বন্ধুরে, এই পৃথিবী থাকার জায়গা নয়। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হে কুচবিহারের লোক, শীতলকুচির যুবকেরা, আল্লাহর কথাটা অন্তরে নিয়ে নেন। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে তোমাদের আসতে হবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর আল্লাহর কাছে তোমাদের হিসাব দিতে হবে। আল্লাহর কাছে যাবে না, এরকম ক্ষমতা পৃথিবীর কারো হবে না। তাই আল্লাহ বলেন, বান্দা ওই পরকালের প্রতি ঈমান রাখতে হবে, ওই আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে। যারা পরকাল মানবে না, ওদের জান্নাত দেবে না, পাবে না, পাবে না। আল্লাহ দুই নম্বর বলেন, এক নম্বর আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় নম্বর আখিরাতের উপরে, পরকালের উপরে, কিয়ামতের উপরে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান। এরই নাম কিয়ামত। এই কিয়ামতকে আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামত। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, গাসিয়া হাল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম আনিন নাবাইল আযীম। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক, আল হাক তুমাল হাক। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। বান্দারে, পরকাল তুমি ভুলিও না, আমার কাছে তোমাকে আসতেই হবে, কবরে তোমাকে যেতে হবে, পালাবার উপায় রবে না, রবে না, থাকবে না। একটু বলুন হাত তুলে, পরকাল সত্য না মিথ্যা? জোরে বলুন। সত্য। ঈমান রাখবো ইনশাআল্লাহ। কবুল করো, বলো আমিন। এবার দেখেন, এটা উদাহরণ দেই তাইলে। আমার এই হাজী সাহেব, আমার দিকে দেখেন, আমার বাপজি হাজী সাহেব মনে করলেন বুঝার জন্য বলছি, ইনি আমাদের উস্তাদ, মানে শিক্ষক, আর উনি আমার বন্ধু। আমার দিকে দেখেন ভালো করে, উনি আমার বন্ধু। আপনাদের এই গ্রামের জুম্মা মসজিদে জুমার নামাজের পর ঝগড়া হলো। কি নিয়ে ঝগড়া জানেন? আমার বন্ধু আমাকে বলছে, এই আব্দুর রহমান সাহেব, হুজুর আপনার কাছে 100 টাকা পাবো, দেন। আমি বলছি আপনাকে তো দিয়ে দিলাম।
বলছেন না দেননি, আপনার কাছে পাবো, দেন। 100 টাকার জন্য মসজিদে মারামারি হলো, ঝগড়া, এটা বুঝার জন্য বলছি। দুটো হুজুরে ঝগড়া করছে, ইনি উস্তাদ আমাদের, উনি মসজিদে এসে আমাকে এক চর, উনাকে এক চর দেবে। তোমরা মুলবি মানুষ, আলেম মানুষ, 100 টাকার জন্য মসজিদে ঝগড়া করছো, চি 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 চি, তোমাদের লাজ শরম কিচ্ছু নাই। আগেই বুঝি এটা গল্প, এটা সত্য নয়। তখন উনি বলছেন আমাকে কি জানেন, আমাদেরকে বলছে আল্লাহ থাকলে একদিন তুমি পেয়ে যাবে, কিয়ামত হলে একদিন বিচার হবে। আচ্ছা বলেন, এদিকে বলেন, উনি যে কথাটা আমাদেরকে সান্ত্বনা দিল, সবাই বলবেন ঠিক দিল না ভুল দিল? ঠিক দিয়েছে। অনেক লোক বলছে ঠিক দিয়েছে, আসলে ঠিক লয়, ভুল দিয়েছে, ভুল দিয়েছে। বলে কেন? আল্লাহ থাকলে এটা বলা যাবে, তাহলে আল্লাহ নাও থাকতে পারে নাকি? আজি আর কিয়ামত হলে এটা বলা যাবে? এরা বলে না কথা, কিয়ামত হলে এটা বলা যাবে? কি বলতে হবে? কিয়ামত হবে, হবে লয়, হবে বলার নাম ঈমান লয়, কিয়ামত হবে। আর আল্লাহ আছে, একদিন বিচার হবে, এর নাম ঈমান। আর যদি বলেন আল্লাহ থাকলে বিচার হবে, তাহলে এর নাম ঈমান? ধরে বলেন না। বন্ধুরে আমার, সূরা মুদাথথির 29 নম্বর পারা 40 থেকে 45 নম্বর আয়াতের একটা ঘটনা আপনাদেরকে বলি। আমার দিকে দেখেন আমার যুবকেরা, ও বন্ধুরা, আল্লাহর জান্নাতীরা, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নাম, জাহান্নামীরা, তোরা জাহান্নাম গেলি কেন? তোরা জাহান্নাম গেলি কেন? এটা জান্নাতীরা বলবে। কারা বলবে? জান্নাতীরা বলবে, তোরা জাহান্নাম গেলি কেন? এবার দেখেন, দেখেন জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। বলুন কটা? বলুন 4। এক, জাহান্নামীরা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমি 4টা বলছি না, একটাই বললাম। জাহান্নামীরা কিয়ামতের দিন কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইরা, ও জান্নাতি বন্ধুরা, আমরা জাহান্নাম নিয়ে এলাম কেন? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত মানিনি, আমরা পরকালকে মানি নাই, আমরা জান্নাতকে মানতাম না, আখিরাত না মানার কারণে আল্লাহ জাহান্নাম দিল। শুধু তাই নয়, আল্লাহ সূরা নাবা 30 পারার প্রথম সূরার প্রথম রুকুতে আল্লাহ বলেন, জাহান্নামীরা জাহান্নাম যাবে কেন? আল্লাহ কোরআনে বলছেন, শোনো, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে না, এরা পরকালকে মানত না, এরা আখিরাতকে মানে নাই, মরণকে এরা স্মরণ করে নাই, এরই কারণে এদের জাহান্নাম দেওয়া হলো। এজন্য মুসলমান, আল্লাহর জান্নাতের আশা করো, মৃত্যুর জন্য অপেক্ষা করো। কখন তুমি মরবে, তুমি কখন দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে যাবে, পরকালে চলে যাবে, তোমার কোনো ভরসা নাই। মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই? মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই? মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই? মরণ কি তোর স্মরণ হলো না? এজন্য মৃত্যু
কখন আসবে কেউ জানি না। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও, কারণ মরবে তো আখেরাতে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে। অতএব পরকালকে মিথ্যা মনে করা চলবে না, যাবে না। সবাই বলুন বাবা, একবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। তাহলে 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর আখিরাতের উপরে ঈমান। নাম্বার 3 নাম্বারটা শুনেন, একটু টাইম নেব আপনাকে। আপনারা মাস্তান চিনেন? মাস্তান বুঝেন তো? মাস্তান বুঝেন তো? কি মাস্তান কি করে বুঝেন? ওদের বড় বড় মোচ থাকবে, ঠিক বুঝেন না? যেটা বলে এরা বুঝে না মনে হয়। এদের দাড়ি থাকবে না, দাড়ি থাকবে আল্লাহওয়ালাদের, পরেশগারীদের, ভালো মানুষদের। এই জন্য রসুলের দাড়ি রাখবো, সুন্নত রাখবো, রসুলের প্রেমিক হবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। তো মাস্তান যারা দেখবেন বড় বড় মোচ হবে ওদের। হাজি এদিকে দেখেন, এত আওয়াজ করছে কেন গো? আপনার দিকে মেয়েদের এত আওয়াজ, এটা তো ভালো না। মেয়েদের গলার স্বরের পর্দা, কণ্ঠস্বরের পর্দা। ও মায়েরা বোনেরা, মুখটা বন্ধ করেন, জাহান্নাম যেতে হবে। আমি পরে একটু বলবো আপনাদেরকে। এদিকে দেখেন, এদিকে দেখেন। তো যদি কোনো মানুষ কাউকে মার্ডার করে, ওকে জেলে যেতে হবে, যাবে না? এরা বলে না জি? যদি মমতা ব্যানার্জিও কাউকে প্রকাশ্যে গুলি করে মারে, ওকেও থানাতে বানবে, বানবে না? নরেন্দ্র মোদী যদি গুলি করে, ওকেও মারবে, ওকেও বানবে। ওদের অনেক পাওয়ার আছে, ওরা এদিক ওদিক করে বেরিয়ে যাবে, কিন্তু আইনের হাতে ধরা পড়বে। পড়বে কি পড়বে না? এবার দেখেন, আমি একটা ফেরেশতার নাম বলছি, দেখেন এক সময় কত লোকের জান কবজ করে আমরা জানি না। তার নাম বলেন আজরাইল। কি নাম? যাকে বলেন মালাকুল মাউত। আচ্ছা বলেন, একসঙ্গে শীতলকুচিতে 5টা লোক মারা গেছে, যায়নি? হাজি কোনদিন শীতলকুচি থানাতে বাধা দেখেছেন ওকে? ওই লোকটাকে বেঁধে রেখেছে কেউ? পুলিশ পাবেন না। আরেকটা কথা আপনাদেরকে বলছি, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, তারপরে বলি, আল্লাহর ফেরেশতা কোনদিন চোখে দেখেছেন? এরা দিয়ে এতটি লোক বলে না দেখেছেন? না, একটু জোরে বলবেন, আমি খুশি হব। এবার দেখেন, আমি ফেরেশতা দেখাবো, আপনারা লক্ষ্য করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছে, একটা লোক সাদা ধবধবে সাদা কাপড়, জামা কাপড় পরে হুজুরের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসেছে, আর সাহাবীরা চতুর্দিকে বসে আছে। আল্লাহর নবী ইসলাম কি বলুন, ইসলাম কাকে বলে বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা মানা বিশ্বাস করার নাম ইসলাম। যে প্রশ্ন করছু বলছে ঠিক 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 ঠিক, হুজুর আপনি ঠিক বলেছেন। আচ্ছা, ও প্রশ্ন করে ওই বলছে ঠিক, তার মানে উত্তর তার জানা আছে। ঠিক বলছি, বুঝতে পারছেন আপনারা? আবার বললেন, হুজুর ঈমান কাকে বলে? ঈমান। নবী বললেন, এটাকে এভাবে বিশ্বাস করা, মানার নাম ঈমান। ও বলছে যে ঠিক ঠিক, আপনি ঠিক বলেছেন। তার মানে এটারও অ্যানসার তার আগে থেকে জানা। বলেন, লোকটা চলে গেল। এই মুসলমান, হুজুর এবার বলছেন লোকদেরকে, এই লোকটাকে তোমরা চেনো? এই লোকটাকে তোমরা চেনো? সব বলছে জি হুজুর, তো চিনতে পারলাম না তো, কোনোদিন দেখিনি তো। নবীজি বলছেন, এই লোকটা হলো জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা দেখায় আপনাকে, এইটুকু আরো ভালো লাগবে। একটা লোক, আর মাথাতে কোনো চুল নাই, ওকে কি বলেন আপনারা? টাকলা, টাকলা, টাকিয়া। যেটা বেলেটে চাষতে হয়নি, এমনিতে উঠে গেছে, ওটা কি বলে? টাক টাক। এটা তাহলে মজার কথা বলছি, কেউ রাগ করবে না হয়। একটা মেয়ে ছেলে
ফারাক্কাতে বাসে উঠেছে, তো বাচ্চা ছেলেটাকে কোলে নিয়েছে, বুঝলেন, সিট পাইনি, তো আমি মনে করেন সিটে বসে আছি, আর মেয়েটা আমার পার্শ্বে বাচ্চাটা কোলে নিয়ে বসে দাঁড়িয়ে আছে, তো আমি বসে নাই কিন্তু অন্য লোক বসে আছে। তো যে বসে আছে ওর মাথাতে কোনো চুল নাই, হাই স্কুলের মাঠ, বুঝতে পারছেন কিনা? এবার ওই যে মেয়েটা বাচ্চা ছেলে কোলে নিয়ে আছে, ওই কোলের বাচ্চাটা এরকম পাকে বাড়িয়ে দিয়ে যে ওর মাথাতে চান্দিদের করে ঘষছে আর বলছে, মাকে মা দেখ লোকটা কেমন করে চুল কেটেছে, দেখ চারিদিকে কেটে রেখে দিয়েছে, মাঝখানটি কেটে নে। আচ্ছা বলেন লোকটা রাখবে না? তার মেয়ে ছেলেটা, আপনি বাচ্চাকে ধমক দিয়েছেন মানে? বাচ্চা ফেরেশতা আপনি জানেন না? আবার বাচ্চা ছেলেটা, ওই লোকটার মাথায় চুল নাই, ও খ্যাপা বদমাইশ ছেলে, আবার যে ওর চান্দিদের করে পাটা ঘষতে করে। আচ্ছা বলেন ওই লোকটা রাখবে কি রাখবে না? তো কিছু কিছু মানুষের চুল নেই, তো আপনি রাগ করিয়েন না ভাই, আগে মাপ চেয়ে নিলাম। হাদিসটা শোনা এবার, একটা লোকের চুল নেই, টোটালি নাই। ফেরেশতা এসে, মুসলমান ফেরেশতা এসে বলছে, এই আল্লাহর বান্দা তুমি কি চাও? বলছে আমার মাথায় চুল নাই, আল্লাহ যদি চুল দেয় তো আমাকে দেখতে খুব ভালো লাগবে। ভালো লাগবে কি লাগবে না? তো বলছে যে আমিন, রব্বানা আমিন। আল্লাহ ওর মাথাতে চুল দিয়ে দিল, একবার বলুন সুবহানাল্লাহ। তা আবার বলছে এরপরে তুমি কি চাও? বলছে আমার কিছু চাওয়া নাই। তো ওকে একটা উট দিল, উট, এটা বুঝার জন্য বলছে। কি দিল বলো? আর একটা লোক চোখে দেখতে পায় না, চোখে কানা, ওর কাছে ফেরেশতা এসে বলছে, তুমি কি চাও? বলছে আমি তো চোখে দেখতে পাই না, যদি আল্লাহ চোখ দিত তো খুব ভালো হতো। ওর লিগে দোয়া করলো ফেরেশতা, আল্লাহকে চোখ দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। তুমি কি চাও? বলছে কিছু চাই না। ওকে একটা গাই দিল, গরু। কি দিল বলেন? গাই। আর একটা লোক, ওর চর্মরোগ, স্কিনের সমস্যা, ওর কাছে ফেরেশতা এসে বলছে তোমার কি দরকার? বলছে আমার আবার কি দরকার, চর্মরোগ ভালো হয় না, যদি ভালো হয় তো খুব ভালোই হয়। দোয়া করলেন ভালো হয়ে গেল, তুমি আর কিছু নিবা? বলছে কিছু নাই। ওকে একটা ছাগলের বাচ্চা দিল। কি দিল? বাস, ফেরেশতা চলে গেছে। অনেক দিন পর ওই যে কানা, ওই যে টা, এদের কাছে একটা ফকির এসছে। ফকির বলছে ভাই, ও আল্লাহর বান্দা, তোমার তো অনেক উট, একটা বাচ্চা দাও না, আমি গরিব মানুষ, ফকির মানুষ, হারিয়ে গেছি, একটা বাচ্চা বিক্রি করে আমি বাড়ি চলে যাবো। তখন ওই লোকটা কি বলছে? ওই লোকটা কোনটা? যার মাথাতে হাই স্কুলের মাঠ, বুঝতে পারছেন? ও বলছে না, খুব কষ্টের কামাই, দেওয়া যাবে না। অহংকার করলো, দিল না। ওই লোকটার কাছে গেল যে কানা, এই তুমি একটা গরুর বাচ্চা আমাকে দাও না, আমি গরিব মানুষ, ফকির, কোনো টাকা নাই, ওই গরুর বাচ্চা বিক্রি করে বাড়ি চলে যাবো। বলছে না, খুব কষ্টের কামাই, দিল না। 3 নম্বর লোকটা ছাগলের বাচ্চা। এদিকে মুসলমান এবার এসে বলছে ওই ফকিরটা, আল্লাহর বান্দা এটা ছাগলের বাচ্চা দাও, আমি ফকির, হারিয়ে গেছি, টাকা নাই। ওই লোকটা বলছে ভাই আমার তো কিচ্ছু ছিল না, আল্লাহ দিয়েছে, তোমার যটা বাচ্চা দরকার তটা তুমি নিয়ে চলে যাও। একবার বলুন সুবহানাল্লাহ। এই ফকির তখন বলছে না, আমি ছাগলের বাচ্চা চাই না, আমি গরুর বাচ্চা চাই না, আমি উটের বাচ্চাও লাগবে না। আল্লাহ আমাকে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য, কে ভালো হয়েছে কে খারাপ, কার মন ভালো ঈমান ভালো। ওরা দুইজন ফেল 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 ফেল। তুমি আল্লাহর বান্দা কামিয়াব, আল্লাহ ওকে আরো বড় লোক বানিয়ে দিল। হে মুসলমান, ফেরেশতা মানুষের রূপ ধারণ করতে পারে, মানুষদের মতন আকার আকৃতি নিতে পারে। তোমার বাড়িতে ফকির এসেছে
পাঠিয়েছে তুমি ভাগে ফকির ভাবিও না, আল্লাহ তাকে পাঠিয়েছে, সে আল্লাহর প্রতিনিধিও হতে পারে, ফেরেশতাও হতে পারে। তা আমার আল্লাহ বলেন ওয়াল মালাইকা, আমার ফেরেশতাগুলির উপরে, আমার ফেরেশতাদের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। আমার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ফেরেশতা আছে, ওয়াল মালাইকা, ওই ফেরেশতাগুলির উপরে তোমাদের ঈমান রাখতে হবে। আমার বাড়ি বরপেটা, এদিকে দেখেন, এখানে যতটি মানুষ আছেন একটা লোক বললে খুশি হব। মুর্শিদাবাদের হাজারদুয়ারি দেখেছেন কেউ? হাজারদুয়ারি কেউ দেখেছেন? মোবাইলে দেখেছেন? গেছিলেন? আচ্ছা, এদিকে দেখেন, এদিকে দেখেন, এটা মজার কথা বলছে। আপনারা আজান দেন, কি বলেন? এদিকে দেখেন, এদিকে দেখেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন না বাবা? এরা বলে না নাকি? জি বলেন। হাজারদুয়ারিতে একটা আজান হয়, কি বলে জানেন? এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, ওই হাজারদুয়ারি থেকে শুনতে পাবেন, আশহাদু আন্না আলিয়্যু নবিয়াল্লাহ। এই আজান শুনেছেন কোনদিন? আপনারা শুনেননি? আল্লাহর ফেরেশতা কোরআন, কোরআন শরীফে কেন আছে? কোরআন মাজিদ আছে? নেই। ওগুলো কি আছে? লাস্টের ওগুলো কি আছে? আচ্ছা, আল্লাহর ফেরেশতাদের প্রতি আমরা ঈমান রাখবো, বলুন ইনশাআল্লাহ। কেন বললাম কথাটা? আল্লাহর কোরআন জিবরাইল নিয়ে নবীকে দিয়েছেন, আমাদের নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেক লোক বলেন আমাদের নবী মুহাম্মদ নবী হতেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কোরআন নাজিল করেছেন নবী মুহাম্মদুর, বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বিশ্বাস করি, মানি। তাহলে একটা হলো আল্লাহর উপরে ঈমান, দুই হলো পরকালের উপরে ঈমান, তিন হলো ফেরেশতার উপরে ঈমান। আর দুটি বলবো, খুব সহজ করে বলছি, বেশি লম্বা না। 4 নাম্বার ওয়াল কিতাব, কোরআনের উপরে ঈমান। ও বাবারা, ও মায়েরা, একটু জবান ছেড়ে বলেন এটা ঈমান। কোরআনে কোনো ভুল আছে কি? সবাই বলেন ভুল আছে? কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন যদি মুত্তাকি হবে আমার কিতাবের উপরে ঈমান, আসমানি কিতাব মানে কোরআনের উপরে ঈমান, কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ কোরআনে বললেন শোনো, এই কোরআন যদি তোমরা ঈমান আনো, এই কোরআনের প্রতি যদি তোমরা আমল করো, এই কোরআন কিয়ামতের দিন তোমাদের সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এই কোরআনের পেছনে যদি সময় দিতে পারেন, এই কোরআনের পেছনে যদি আপনি অর্থ দিতে পারেন, এই কোরআন যদি আপনি কান পেতে শোনেন, আল্লাহর কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি কোরআন আমরা তো পড়তে পারি না, কিন্তু কোরআন শুধু পড়বেন তা নয়, কোরআন শুনলেও নেকি, কোরআনের কথা শুনলেও নেকি, কোরআন পড়লেও নেকি, কোরআনের পেছনে টাকা দিলেও নেকি, কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে কোরআনে নেকি রয়েছে, বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন শোনো, আলিফ লাম মিম, তিনটা হরফ যে পড়বে 30টা নেকি আমল নামায় দেওয়া হবে। একটা অক্ষর পড়লে 10 নেকি হয়, বলুন সুবহানাল্লাহ। তাইলে এই যে মাদ্রাসায় আমরা সকালবেলা ঘুমাই, ফজরের নামাজ পড়ি না, জোহরের নামাজ পড়েন না, ছেলে মেয়েরা পড়ে না, কিন্তু যারা মাদ্রাসায় পড়ে ছেলেরা, মাদ্রাসায় পড়ে মেয়েরা,
ফজরের সময় রাত 5টার সময় 4টার সময় উঠে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়বে ঠান্ডাতে, ইয়াসিন আল কোরআনিল হাকিম। বলুন এই গ্রামে আল্লাহর রহমত আসবে কি আসবে না? জোরে বলুন আসবে কি আসবে না? এই বাচ্চারা ফজরের সময় ঠান্ডা পানিতে উযু করে সূরা রহমান তেলাওয়াত করে, আর আপনি এই তেলাওয়াত খানা চালার জন্য, এই মাদ্রাসা চালার জন্য আপনি যদি 10টা টাকাও দান করেন, এই ছেলেরা বলবেন আর রহমান আল্লামাল কোরআন। আপনি টাকা দিয়েছেন, আল্লাহ বলবেন তুই মাপ, তোর বাপ মাপ, তোর বংশ মাপ, তোর দাদু মাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের প্রতি ঈমান আর কোরআনের প্রতিষ্ঠানের প্রতি ভক্তি, কোরআনের প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা আমরা রাখবো। বলুন ইনশাআল্লাহ। কোরআন এত দামি, কোরআন এত দামি, কোরআন এত দামি, এই কথাটা খালি বলবো। অনেক মানুষ কোরআন পড়তে পারেন না। অনেকেই পারেন কি ভাই? সবাই পারেন না। কিন্তু এই যে মাদ্রাসায় কোরআন পড়া হয়, মাদ্রাসায় কি পড়া হয়? কোরআন। এই মাদ্রাসার বাচ্চাদেরকে যদি আপনি কোরআন শিখান, আপনি মরে গেলেও এরা কোরআন পড়বে, আপনি কবর থেকেই নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এই মাদ্রাসায় একটা কোরআন দিয়ে গেলেন, আপনি মরে গেলেন, এই ছেলেরা কোরআনটা পড়বে, কবরে আপনার নেকি যেতে থাকবে, একদিন দুদিন নয়, যতদিন আপনার কোরআন পড়বে ততদিন আপনি নেকি পাবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যার মা মারা গেছে, যার বাবা মারা গেছে, তাদের জন্য এই কোরআনের মাদ্রাসাগুলোতে দান করবেন, তাদের জন্য কোরআনের মাদ্রাসায় অর্থ দিবেন। কেন? এই কোরআনের বাচ্চারা, কোরআনের পাখিরা যখন কোরআন তেলাওয়াত করে, এই নেকি আপনার মা কবর থেকেই পেতে থাকবেন। জোরে 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 বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এই কথাটা শুনেন, হাদিস শরীফের ভিতরে বলছেন মানুষের, মরা মানুষের কবরে আযাব হয়। কি হয়? কিন্তু নবী বললেন, ও মা, তোমার স্বামী মারা গেছে, ও ভাই তোমার বাপ মারা গেছে, কবরে আযাব হয়। কোন মানুষ যদি মৃত্যু মানুষের জন্য কোরআনের বাগানে সাদকা করে, দান করে, আল্লাহ সাথে সাথে কবরের আযাব বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আগুন জ্বলছে, আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তির কবরে আযাব হয়, ওদের জন্য যদি দান করেন, আল্লাহ ওই মায়ের কবরের আযাব বন্ধ করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের বলতে চাই, আপনার মা আপনার স্তনের দুধ পান করিয়ে মানুষ করেছে, আপনার মা গর্ভে ধারণ করেছে, আপনার মা 2 বছর দুধ দিয়েছে, 5 বছর পেশাব পায়খানা সাফ করেছে। ওই মা কত কষ্ট করে গেছে আপনার জন্য, ওই মা আজকে কবরে গেছে। জানি না কোন বিপদে আছে, জানি না কোন মুসিবতে রয়েছে। ওই মায়ের জন্য শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দেন, মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন না। ওই মা কবরে চলে গেছে, যে মায়ের দুধ পান করলেন। কবরে কঠিন জায়গা, অন্ধকার, সাপ বিচ্ছুর ঘর। ওই মায়ের জন্য এই কোরআনের বাগান, এই কোরআনের মাদ্রাসায় আপনাদের দান করতে হবে। ওই মায়ের জন্য এই কোরআনের বাগান, কোরআনের মাদ্রাসায় আপনাদের দান করতে হবে। আজকের মজলিসে একজন প্রথম দাতা, যার জন্য আমি মুসাফির, প্রথম দোয়া করব। একজন দাতা এই মাদ্রাসার জন্য, যিনি বলবেন যে মাওলানা, আমার মা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছিল, আমার মা কবরে চলে গেছে, ওই মায়ের জন্য আমি 20,000 টাকা এই মাদ্রাসায় দিব। একজন বলবেন হুজুর, এই মাদ্রাসায় আমার গর্ভধারিণী মায়ের জন্য 10,000 টাকা দিব, আমি তার জন্য 1 নাম্বার তার মায়ের জন্য দোয়া করব। আজকের বৈঠকে একজন প্রথম দাতা, একজন বলবেন 20,000 টাকা, একজন বলবেন
10,000 টাকা নিজের বাপের জন্য, নিজের মায়ের জন্য এই কোরআনের বাগান, কোরআনের মাদ্রাসায় দিবেন। একজন প্রথম আল্লাহর বান্দা গর্ভধারিণী মায়ের জন্য দোয়া করে দিব। প্রথম দোয়া হবে, 1 নম্বর দোয়া হবে ভাই, একটা লোক 10,000 টাকা দিবেন, একটা লোক 20,000 টাকা দিবেন। এরকম একটা হাত কোন আল্লাহর বান্দা দেখাবেন, 1 নম্বর একটা হাত আমি দেখব, এবং তার জন্য প্রথম দোয়া করব তার মাকে আল্লাহ যেন মাফ করে জান্নাত বানিয়ে দেয়, জান্নাতি বানিয়ে দেয়। বাপ, একটা লোক 10,000 টাকা 1 নম্বর হাত তুলবেন না নিজের মায়ের জন্য ভাই? একজন মানুষ নিজের মা, আহারে শরীরের মাংস কেটে মায়ের খাবার করবেন, মায়ের ঋণ শোধ হবে না, ওই মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন না। 10,000 টাকা নিজের মা, 1 নম্বর দোয়া হবে তার জন্য। আজকের মজলিসে এমন কোন মায়ের সন্তান 1 নম্বর একটা হাত দেখাবেন আল্লাহর কোরআনের জন্য? বাবা শুরু করেন, একটা হাত একজন আপনার দেখে, পরে যারা দিবেন আপনি ডবল নেকি পাবেন। ভালো কাজ শুরু করবেন। 1 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? একটা মায়ের জন্য আমি দোয়া করতে চাই। আজকের বৈঠকে মুসাফির মানুষ, আমি দোয়া বলবো, এতটি লোক আমিন বলবেন। আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তিকে মাফ করবেন, আল্লাহ আপনার মাকে জান্নাতবাসী করবেন। বান্দা একটা লোক কেউ নাই গো এই মাদ্রাসাটার জন্য। এই মাদ্রাসা কাল কিয়ামতের দিন এই কোরআন আপনার মায়ের জন্য সাক্ষী হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, নবীর পাগল প্রেমিক একটা লোককে আমি দেখতে চেয়েছিলাম, যিনি একজন খালি 10,000 টাকা বলতেন। আমি অন্তরস্থল থেকে দোয়া করতাম, বাবা কত টাকা, কত পয়সা, আল্লাহ কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। সুবহানাল্লাহ। একটা লোক কেউ নাই 10,000 টাকা। এই মাদ্রাসাটার দিকে তাকিয়ে আল্লাহকে কি জবাব দিবেন? মাকে কিয়ামতের দিন কিভাবে মুখ দেখাবেন? যে মা দুধ পান করালো সে মায়ের জন্য 10,000 টাকাও কেউ নাই। যদি বলেন হুজুর আমরা তো গরিব মানুষ, 10,000 টাকা আমাদের কষ্ট হয় না, আল্লাহ নারাজ হয়ে যাবে গরিব বললে। কি করে গরিব বলবেন? কালকে যদি আপনার ছেলেটা অসুস্থ হয়, কুচবিহার নিয়ে যাবেন, ডাক্তার বলছে 50,000 টাকা লাগবে, 1 ঘন্টাতে 50,000 টাকার ব্যবস্থা হয়ে যাবে। নিজের গর্ভধারিণী মাকে 10,000 টাকা, আমি একটা যুবক সোনার টুকরা একজন মুসলমান আল্লাহর পিয়ারা বান্দা হবেন, নিজের মা বাপের জন্য দেবেন। একটা লোকের বড় আফসোস থাকবে আমার, যদি পারেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমি প্রথম দোয়া করব। এ দেখেন সোনার টুকরা একজনকে পেয়ে গেছি। কি নাম? ফিরদৌস মিয়া। কি কাজ করেন? ঠিকাদারি করেন। আল্লাহু আকবার। কত আছে কেন? 5,000 টাকা আছে। আর 5,000 টাকা, আর 5,000 টাকা। আমি 10,000 টাকা একজন নেব, একটা 10,000 করে দেব, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আমি একটা 10,000, একটু তাকবীর দেন আপনারা, নারায়ে তাকবীর। কি নাম বললেন আপনি? ফিরদৌস মিয়া। মা বাবা আছে আপনার? দুজনেই বেঁচে আছে। আহারে, যোগ্য বাপের যোগ্য বেটা। ঠিকাদারি করেন ভাইজান, 5,000 দিয়েছেন, আমি আর 5,000 টাকা আবেদন করেছি। একটু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমি দোয়া করে দেই, আমার ভাইজান ফিরদৌস মিয়া, তিনি মা বাপ বেঁচে আছে, দেখেন 10,000 টাকা রাখতে দেখো 10,000 দিল। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দিও ভাইয়ের মনের বাসনা। ওগো আল্লাহ দয়াময় তুমি পাকবাড়ি, ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দাও তার মনের কামনা। আমিন আমিন আমিন। নাসরিন সুলতানা 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন, বলুন আমিন। তাহলে একজন 10,000 টাকা দিলেন,
আমার ভাইজান, আপনারা যদি 10,000 টাকা মনে করেন অনেক ভারী হয়, কেন ভারী হবে? একজন 10,000 দিয়েছেন, 10 না পারলে কমসে কম 5 করেও তো দিতে পারবেন। কিন্তু কিছু বলছেন ভাই, কিছু বলছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, উনি অনলাইনে তিনি দিয়ে দিবেন ফোন পেতে, আলহামদুলিল্লাহ। বাবা, 10,000 টাকা একজন পেলাম। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ সৃষ্টি করেছে জোড়া জোড়া, জোড়া জোড়া। আল্লাহর সৃষ্টি জোড়া, কিন্তু আল্লাহ বেজোড়। একজন দিয়েছেন, তো আর কোন আল্লাহর বান্দা নাই যে হুজুর আমিও 10,000 টাকা দিলাম, এক জোড়া হয়ে যাবে, দুইজন হবে। আল্লাহু আকবার। হাকিম সাহেব, আসলে নামগুলো হাকিম নয়, নাম হবে আব্দুল হাকিম। তো হাকিম আল্লাহ, তো তারই বান্দা হাকিম বলে মানুষ, কিন্তু আসলে নাম রাখতে হয় আব্দুল হাকিম। আগেকার মানুষেরা জানতো না। আমার আব্দুল হাকিম অর্থাৎ হাকিম ভাই আমার, তিনিও ঠিকাদার, তিনিও বললেন যে আমিও 5,000 টাকা। আল্লাহ 5,000 টাকা একজন বললো, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ। তো আমি সবার জন্য দোয়া করব। আচ্ছা হাকিম ভাইজান, আপনার মা বাবা বেঁচে আছে? বাবা নাই, মা বেঁচে আছে। আমারও আব্বাজান বেঁচে নাই, মা বেঁচে আছে। ঠিকাদার মানুষ, কোথায় ঠিকাদারি করছেন? দিল্লিতে। তো ঠিকাদার মানুষ যদি 5,000 টাকা দেয়, তো দানটা কম হচ্ছে, কম হচ্ছে না বাবা? কম হচ্ছে না গো? ঠিকাদার যদি 5,000 দেয়, তো মিস্ত্রি কত দিবে? তো একটু 10 করে দিতে হবে। আমার ফিরদৌস ভাইয়ের সমান আপনিও করবেন। একবার আপনারা খুশি হয়ে বলুন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহ ভাইজানের কামায়ে রুজিতে তুমি বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আলহামদুলিল্লাহ বলে দাও। আলহামদুলিল্লাহ। আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন, 10,000-এর জোড়া। আলহামদুলিল্লাহ। হাকিম নামে আল্লাহ, তোমার বান্দা স্টেজে তো ছিল, তোমার ওরা খেতে দেখো 10,000 দিল। যে আশাতে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। ও গো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মাফ করে দিও বাবার জীবনে গুনাহ। বাবা জান নাই দেখো দুনিয়া মাঝার, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। বাপের জন্যতে আমি দোয়া দিব কত, মাফ করে দিও আল্লাহ তোমার মন মতো। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। বলুন একবার আলহামদুলিল্লাহ। তাহলে 10,000 দুইজন, কিন্তু দুটোই ঠিকাদার। ভাইজান বাবজি, 10,000 দুজন দিলে দুজনই ঠিকাদার, দুটোই ঠিকাদার হলো কিনা? কিন্তু একটা হাদিস বলবো আপনাদেরকে, আপনারা কি রাগ করবেন? বলেন। হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজোর। ও বাবা, আল্লাহ জোড়া না বেজোড়া? এরা বলে না কথা। আল্লাহ জোড়া না বেজোড়া? বেজোড়া। আল্লাহর কোন জোড়া নেই। নবী বললেন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। আল্লাহ বেজুরকে ভালোবাসেন। আল্লাহ বেজোর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন। 10,000 দুইজন দিয়েছেন, আর একটা লোক 10,000 টাকা, 3 জন বেজুর হয়ে যাবেন। 3 নম্বর কোন আল্লাহর বান্দা? 3 নম্বর 10,000 টাকা দিবেন। একজন দুইজন পেলাম, আর একটা যদি 10,000 টাকা বলেন, 3 জন হবে, বেজুর হবে। যেই 3টা হয়ে যাবে, আমি একসঙ্গে 3 জনের জন্য আবার একটু দোয়া করব। ভাইজান 3 নাম্বার 10,000 টাকা দেবেন। কোন আল্লাহর বান্দা? ঠিকাদার, মাস্টার, ব্যবসায়িক, যারা প্রতিষ্ঠিত ব্যক্তি আছেন। আহারে, এই যে মাদ্রাসা আজ থেকে অনেক বছর আগে ভিত দিয়েছিলেন, অনেকেই তারা আজকে মরে গেছে, বেঁচে নাই। ঠিক বললাম না? নাই। যারা এই মাদ্রাসা বানিয়ে গেছে, বানিয়েছিল, শুরু করেছিল,
অনেকেই তারা কবরে চলে গেছে। আমি আজকে তাদের জন্য একটু দোয়া করব, আপনারা একটু অপেক্ষা করুন, তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। তাহলে আর একটা লোক 10,000 টাকা কোনো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আর একজন যদি বলতেন আমি 3 জন পাইলে এটা দোয়া করতে খুব সুবিধা হতো। হাদিসে আছে আল্লাহ বেজুরকে ভালোবাসেন, 2 জন তো জোড়া, আর একটা যদি পারতেন, যদি বলেন না হুজুর পারবো না, তাহলে 5,000 টাকা করে দেবেন এই মাদ্রাসা, গরিব মাদ্রাসাটার জন্য 5,000 টাকা। সামনে দিক থেকে কেউ বলবেন না গো 5,000 টাকা, 5,000 টাকা দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজা হাসরে। বাবা 5,000 টাকা আল্লাহর কোরআনকে ভালোবেসে দিবেন, নিজের মা বাপের জন্য দোয়া হবে। এখানে এতগুলো লোক আছে, নিজের বাবা মায়ের জন্য 5,000 টাকা একজন শুরু করেন। একটা হাত দেখান তো দেখি, আল্লাহ তুমি কবুল করো, 5,000 টাকা দেবে। আমার বাপজি নাকি, আল্লাহু আকবার। আমার মুসলিম হাজি আমার বাপু এখানেই বসে আছেন, তিনি বলছেন হুজুর আমি 5,000 টাকা দেব। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। বাপজি গত বছর কত দিয়েছিলেন মনে নাই? অল্পই দিয়েছিল, তো এবছর 5,000 টাকা দিচ্ছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, হাজী সাহেব আমার সামনে বসে আছে, আমার পাশে বসে আছে। আমি গতবারের কথা জিজ্ঞাসা করলাম, তার একটা কারণ আছে। আমি 5,000 চেয়েছি, তিনি প্রথম আমার হাতে শুরু করলেন 5,000 টাকা। আমি দোয়া করব, আল্লাহ মা বাপ যারা কবরে চলে গেছে, আয় রাব্বে কারীম তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার বান্দা দেখো হাজী সাহেব ছিল, তোমার কোরআনের বিনিময়ে 5,000 দিল। আরো দোয়া করি মোরা জন্নতে তাহার মাফ করে দিও তাকে জীবন মাঝার। ওগো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা মিটাইয়া দিও তিনার মনের বাসনা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে 5,000 টাকা এটা কার? কত আছে? 5,000। সভাপতি আব্দুস সামাদ মিয়া, তো 5,000 টাকা। আচ্ছা হ্যাঁ, তো আব্দুস ওইটা কোনটা এখানে আছেন না উনি? আসি একটু মুসাফা করি আসি। তিনি সভাপতি 5,000 টাকা দিয়েছেন। তবে আমার মনে বলে আমার বাপজিও 10,000 পারবে, উনিও 10,000 পারবে। সম্মান দেওয়ার মালিক কে? এটা জুড়ে বলবেন না, দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ দুনিয়াতে যেন আরো সম্মান দেয়, বলুন আমিন। তিনি 5 দিয়েছে, আমি মেনে নিয়েছি, সম্মানীয় মানুষ, আল্লাহ যেন সম্মান আরো বাড়িয়ে দেয়, বলুন একবার আল্লাহুম্মা আমিন। সভাপতি সহসভাপতি আব্দুস সামাদ তিনিও দিলেন 5,000 টাকা। মা বাবা আছে? আহারে বাবা নাই মা আছে, তিনি 5,000 দিয়েছেন। একটু দোয়া করি আল্লাহ যেন তিনারও বাবার জীবনের গুনাহকে মাফ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন একটু আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু ওয়ারহামহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ তাআলা তোমার রাহে 5 করে 2 জন দিল, 10,000 করে আল্লাহ 2 জন দিয়েছে। আল্লাহ কারো মা নাই, কারো বাবা নাই, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, বলুন আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। একে একে কতজন কত আশাই দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের মতন মেয়েরা
অনেক জলসাতে হাজার হাজার টাকা দান করে। আজকেও আপনাদের প্যান্ডেলে গিয়েছে যারা ভলেন্টিয়ার তারা গেছে, আপনারা দেন 1000, 2000, 5000 আপনারাও পারবেন। আমার মায়েরা আপনারা দিয়ে পাঠান। বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতার সরকার মা বোনদেরকে 1000 করে লক্ষ্মীর ভান্ডার দেয়। দিচ্ছে না বাবা? 1000 লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তো? আমার মায়েরা বছরে 12,000 টাকা দেয় মমতা, ওখান থেকে 1000 টাকা করে আল্লাহর কোরআনের জন্য দেন। মা বোনেরা একটা মাসের টাকা লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা আল্লাহর কোরআনের জন্য মায়েরা দিয়ে পাঠান। আমি জানি না আমার মায়েরা আমার আবদার রাখবেন কিনা, আমি মায়েদের জন্য দোয়া করব আল্লাহ খাদিজাতুল কুবরার মতন আপনাদেরকে কবুল করবেন। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা ওই চাদরে যারা আপনাদের কাছে গিয়েছে তাদের কাছে আপনারা দেবেন। ভাইজান 5000 টাকা করে দুজন দিলেন, দুইজন লোক দিলেন, 5000 টাকা কমসে কম 5 জন লোক হবেন। তোমার ভাইয়া আছে? আল্লাহ, এটা দেখেন মেহতাব, মাশাআল্লাহ, দেখেন বোন ভাইয়ের জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ তুমি তার ভাইকে ভালো রাখো, সুস্থ রাখো, একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছোট মেয়ে একজন দেখো ভাইয়ের কারণে 1000 টাকা দিল মাদ্রাসা বানাতে, যে আশাতে যে নিয়তে করে আছে দান কবুল করিয়া নাও তুমি রহমান। 5000 টাকা আর কে আছেন বলেন? জলদি আছে 5000 টাকা। বাড়ি কোথায়? এত সুন্দর কোট পরে আছেন আর 500 টাকা দিলে হবে? কোটের দামও তো হলো না। জি ভাই, একটু দানটা বড় করেন আল্লাহর রাস্তায়। কোরআনের মাদ্রাসা 500 দিয়েছেন, আর 500 টাকা দেন। আল্লাহ, আগেই দিয়ে দিয়েছেন নাকি? আগেই দিয়ে দিয়েছেন, কিন্তু মাদ্রাসা আপনাদের, কোরআনকে ভালোবাসবো বলুন ইনশাআল্লাহ। দেখেন 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। বাবা বলুন না 5000 টাকা 5 জন হবে, মাত্র 2 জন হয়েছে। 3 নাম্বারটা কে দিবেন? 5000 টাকা। আমি আপনাদের জন্য, অনেক মানুষ অপেক্ষা করছেন, কারো মা নাই, কারো বাবা নাই, দোয়া হবে, আমি দোয়া করে যাব। 5000 টাকা 3 নাম্বারটা কে দিবেন? এখন যদি না পারেন পরে দিবেন। নামটা বলেন। এখন না পারলে পরে দিবেন। নাম বলেন, আমি একটু দোয়া করব। 5000 টাকা 3 নাম্বার কে দিবেন? অনেক মানুষ আছেন দেবেন ভাবছেন, আল্লাহ এই লোকগুলোকে তুমি কবুল করো। মরে গেলে সব পড়ে থাকবে, আল্লাহকে কি জবাব দিবেন? নিজের জন্য, মা বাপের জন্য 5000 টাকা। আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। 3 নাম্বার কে দিবেন? একটা লোক হাত তুলেন না ভাই। 5000 টাকা দিতে পারছেন আল্লাহর কোরআনের জন্য, এটা আপনার সৌভাগ্য। 2 জন স্টেজ থেকে পেলাম, সামনের দিক থেকে কিন্তু পেলাম না, এটা বড় আফসোস যে 5000 টাকা একজন যদি সামনে থেকে পেতাম, তাও বলতাম যে কাছার পাড়া এখানকার একটা লোক সামনে থেকে দিয়েছেন। আমি অনেক আশাবাদী এবং বহু কষ্ট করে আপনার গ্রামে এসেছি। আমি যখন যাব দোয়া করে যাব। দেখেন দেখতে দেখতে 1টা বাজতে চলে গেছে, ঘড়ির কাঁটায় রাত, অনেক রাত। আল্লাহ রাস্তায় আসেন, আপনাদের যেমন সম্বল, যেমন অবস্থা তেমন দান করবেন। কেউ 5 দিবেন, কেউ 10 দিবেন, কেউ 1000 দিবেন, কেউ বলবেন মৌলানা আমি 1 মণ ধান দিব, ওটা আপনি লিখিয়ে দিবেন, আপনার ধানের জমিতে আল্লাহ বরকত দিবে। বলুন ইনশাআল্লাহ। ওয়াদা করবেন আল্লাহ কোরআনের জন্য আমি 2 মণ ধান দিব, কেউ বলবেন আমি 1 কুইন্টাল ধান দিব, আল্লাহ আপনার বরকত দিবে। একটু জলদি আসেন, আল্লাহর রাস্তায় আসেন। দেখেন বয়োবৃদ্ধ মানুষ, একটু মুসাফা হবে ইনশাআল্লাহ। দেখেন 1000 টাকা দিয়েছেন। আচ্ছা
আল্লাহ আকবার। 1000 টাকা দিয়েছেন, অত গভীরে নয়। তিনার একটা ছেলে অসুস্থ হয়ে আছেন, আমরা একটু দোয়া করব আল্লাহ তাআলা তিনার ছেলেকে যেন করো তুমি রহমান, যে সাথে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। আলহামদুলিল্লাহ। ভাই আমার, তাহলে আপনারা যা আপনাদের সম্বলে এই মেয়েদের মাদ্রাসার একটা ঘর তৈরি হবে। বাবা, যদি আপনারা 2-3 বস্তা করে সিমেন্ট লেখান, 1 বস্তা 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট, অন্তত কিছু সিমেন্ট যদি আপনারা দেন, আপনার সিমেন্ট দিয়ে এই কোরআনের বাগান তৈরি হবে, আল্লাহ আপনাকে জান্নাত দেবে ইনশাআল্লাহ। বাবা, আপনারা যদি 2 ব্যাগ 3 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্টও দিতে পারেন, আল্লাহ আপনাদের বদলা দেবে। ভাইজান পারবেন না গো? কে দিবেন যে আমি 2 বক্স সিমেন্ট দিব, 2 বস্তা সিমেন্ট, 3 বস্তা সিমেন্ট, মাত্র 320 টাকা দাম, 320 টাকা সিমেন্টের বর্তমান দাম। কোন জায়গায় বেশি, কোন জায়গায় 10 টাকা কম। আপনারা এই 3 বস্তা করে সিমেন্ট যদি দেন, মাত্র 1000 টাকা, 2 বস্তা দিলে 650 টাকার মতন হবে। আপনারা সিমেন্ট গুলো দিতে পারেন। আর মা জননী, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা গামছাতে দেবেন, আপনারা চাদরে দেবেন ইনশাআল্লাহ। আর এই টাকাটা নেন, হ্যাঁ, রোস্তম মিয়া লিখছে, আপনি তো 2 মণ ধান দিবেন। আল্লাহ তুমি তার ধানের জমিতে বরকত দাও, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রোস্তম মিয়া নামে দেখো 2 মণ ধান আল্লাহ মাদ্রাসাতে দিবে, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। এক প্যাকেট সিমেন্ট কি নাম? একটু লিখলেন কি নাম? আব্দুল মুমিন, আব্দুল মিয়া, আব্দুল মিয়া। 1 ব্যাগ সিমেন্ট মাটি, মাশাআল্লাহ। আপনি 2 ব্যাগ দিবেন, ইনি আরো 2 ব্যাগ দিবেন। এর আগে 2 পেজ সিমেন্ট, তো ঠিক আছে, 2 পেজ সিমেন্ট। 3 আরো লিখলেন, নামটা লিখলেন, কি নাম হবে না? আব্দুস সুবহান, মাশাআল্লাহ। তাহলে উনি 1 ব্যাগ, ইনি 2 ব্যাগ, 3 ব্যাগ হয়ে গেল। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এরকম 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট লাখান। বাবা আমার, দেরি করিয়েন না, আল্লাহর রাস্তায় আছেন। 2 ব্যাগ সিমেন্টের দাম 650 টাকা মাত্র দাম। আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি আছেন। কেউ 1000 টাকা দিবেন, কেউ 2 ব্যাগ সিমেন্ট দিবেন। এদিকে আছেন, এদিকে আছেন। কি নাম আপনার? এক মণ ধান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? রফিকুল মিয়া। 1 মণ ধান। কে লিখছেন? লেখেন রফিকুল মিয়া, 1 মণ ধান, মাশাআল্লাহ। আরো এক বান্দা দেখো রফিকুল নামেতে দেখো 1 মণ ধান দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। ও গো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মিটায়া দিও তার মনের বাসনা। আমিন আমিন আমিন। একটু গ্রহণ করেন আলহামদুলিল্লাহ। আমার এক মা দেখেন বয়স হয়ে গেছে, আল্লাহ তোমার রাহে 20 টাকা দিয়েছে। আয় রাব্বুল আলামিন, এই মায়ের দান তুমি কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ মায়ের আশা পূর্ণ করো, বলুন আমিন। তোমারও রাখিতে দেখো আরো 20 টাকা দেখো। আব্দুল খলিল মিয়া 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন।
সেকেন্দার আলী বেটার জন্য, ঠিক আছে আমি দোয়া করে দেব। ছেলের জন্য মা দিলেন দেখেন 20 টাকা, সেকেন্দার আলী আমি দোয়া করব ইনশাআল্লাহ। দেন আল্লাহ রাস্তে দেন। এখানে যেটি মানুষ আছেন বাবা লাবিব, লাবিব মিয়া 2 বস্তা সিমেন্ট, কে লিখছেন ভাই লিখলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাবিব মিয়া 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসুন আর দেরি করিয়েন না, আল্লাহর রাস্তে দেন। জালসা কমিটির সহ সেক্রেটারি 2 ব্যাগ সিমেন্ট মাটি, মাশাআল্লাহ। মোহাম্মদ আলী 500 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আব্দুল হক, আব্দুল হক মিয়া 2 বস্তা সিমেন্ট দেন। আমার মায়েরা আপনারাও দেন, আলহামদুলিল্লাহ। দেখেন আকরাহাট, আচ্ছা 2 ব্যাগ সিমেন্ট তিনি দিবেন। আর মজিদ ভাই, মজিদুর রহমান, তিনি 1000 টাকা এই মাদ্রাসার জন্য দিলেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। বাবা আপনারা সিমেন্ট গুলো দেন, এই মাদ্রাসার কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। সিমেন্ট 2 বস্তা করে কমসে কম সিমেন্ট। সাইদুল মিয়া 2 বস্তা সিমেন্ট লেখেন, আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায় ভাই? আকরাহাট, জি। ওই সাইদুল মিয়ার বাড়ি কোথায়? জি জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বাবা কোরআন আছে 30 পারা। কোরআন কয় পারা আছে বলুন তো? 30 পারা। একটা কোরআন যদি কিনতে যান 500 টাকা লাগে। একটা কোরআনের দাম 500 টাকা। আপনি আজকের এই মাদ্রাসায় একটা কোরআনের দাম দেন মাত্র 500 টাকা। আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার মাদ্রাসায় কোরআন দিয়েছিলাম 500 টাকা। একটা করে কোরআনের দাম, 5টা কোরআনের দাম দেন 500 করে টাকা, 500 করে টাকা। একটা করে কোরআনের দাম দিবেন। আচ্ছা এক মা দিয়েছেন, সিমেন্টের দাম 500 টাকা, কেউ নেই, আল্লাহ তার সঙ্গী হবেন ইনশাআল্লাহ। মা আমার টেনশন করার দরকার নেই, আল্লাহ আপনার সঙ্গী ইনশাআল্লাহ। ধৈর্য ধরতে হবে। নূর বক্ত মিয়া এই দেখেন কোরআনের দাম দিয়েছেন, একটা কোরআন 500 টাকা। এটা কোরআনের দাম 500 টাকা। বলবেন মাশাআল্লাহ, 500 টাকা দিলেন কোরআনের দাম। আর কে দিবেন যে একটা কোরআনের দাম 500 টাকা? জুয়েল হক দেখেন 2 নাম্বার কোরআনের দাম। আমি একটা করে কোরআনের দাম চেয়েছি, কোরআন কিনতে গেলে 500 টাকা লাগে। একটা কোরআনের দাম দিবেন। কেউ যাবেন না, দোয়া হবে, তবারক নিয়ে ইনশাআল্লাহ তারপরে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কোরআনের দাম দেন মাত্র 500 টাকা। একটা কোরআনের দাম। এই কোরআনের চাইতে দামি কিতাব আর নেই। আমি 2টা কোরআনের দাম পেলাম। কি নাম আপনার? আসিকুল মিয়া 1 বস্তা সিমেন্ট মাটি, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তো একবার আমি বললাম যে মমতার সরকার মা বোনদেরকে লক্ষ্মীর ভান্ডার দেয়। আমার হাফিজ সাহেব হুজুর বললেন যে গতকালকে টাকা ঢুকে গেছে, তা আল্লাহ কবুল করেছে যে জালসা আছে দিতে হবে, ওই জন্য একদিন আগেই দিয়ে দিয়েছে অ্যাকাউন্টে। আমার মায়েরা একটা করে 1000 টাকা আপনারাও দিতে পারবেন। এটা কাগজ দিয়ে পাঠান মেয়েদের দিকে। টাকা আনতে না পারলে লিখে দেন, পরে দিবেন। আপনি লেখেন আমি অমুকের মেয়ে, আমি অমুকের স্ত্রী, অমুকের মা, 1000 টাকা দেব। মায়েরা লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা আল্লাহর রাস্তায় দেন। আমিন মিয়া 500 টাকা, জেলেখা বিবি 500 টাকা। যেটা জেলেখা বিবি ওটা লিখছেন, আর লিখে দিবেন। তাহলে 4টা কোরআনের দাম হয়ে গেল। আচ্ছা, মেয়েরা যারা হাফেজা হলো ওদেরকে লাস্টে ওদের অনুষ্ঠানটা দেখবেন আপনারা। ওদেরকে বোরখা টোরখা, ওদের একটা প্রোগ্রাম হবে, ওটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ।
খুরশেদ মিয়া একটা সিমেন্ট লেখেন, খুরশেদ মিয়া। মাশাআল্লাহ, একে একে কত জন সিমেন্ট দিল দাদা, কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। জাহিদুল মিয়া 2000 টাকা গিদারি থেকে। মাশাআল্লাহ, জাহিদুল কারণ দেখো, জাহিদুল মিয়া দেখো মাদ্রাসার কারণে 2000 টাকা দিল মাদ্রাসা বানাতে। যে আশাতে যে নিয়তে দিয়ে গেল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। নুরুল হক 2 বস্তা সিমেন্ট, নুরুল হক। মাশাআল্লাহ, নুরুল হক 2 ব্যাগ। আল্লাহ তুমি কবুল করো, আয় রব্বে করিম। যারা যে নিয়তে দান করছে সবার দান তুমি কবুল করো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। দিন দুঃখিত এমন তো কেউ হবে না, দিন দুঃখিত এমন তো কেউ হবে না। ওগো যেমন ছিলেন দয়ার নবী মুস্তাফা, দিন দুঃখিত এমন তো কেউ হবে না। মা বোনেরা, আমাদের এই স্টেটে আসার কারো দরকার নেই। আপনারা যে স্টেটে আছেন ওখানে আছে মহিলা স্বেচ্ছাসেবক বা অন্য লোক যাবে, ওখানে আপনারা কালেকশন দেন। এই পুরুষের স্ট্যান্ডে আসার কোনো দরকার নেই। রেশমা খাতুন একটা কোরআনের দাম, রব্বেনা খাতুন সেও দিয়েছেন একটা কোরআন। মাশাআল্লাহ, এটা 500 টাকা করে হবে এগুলো। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল কাসেম মিয়া কোনটা? কাসেম মিয়া কোনটা? দেখি একটু এদিকে আসেন তো। আপনি বাড়ি কোথায় আপনার? আলহামদুলিল্লাহ, লেখেন 5 বস্তা লেখেন। আব্দুল কাসেম মিয়া 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা নিলাম। আল্লাহ নামাজ 5 ওয়াক্ত দিয়েছে। আল্লাহ নামাজ কয় ওয়াক্ত দিয়েছে? 5 ওয়াক্ত। এজন্য সিমেন্টও 5 বস্তা নিলাম। আলহামদুলিল্লাহ। আব্দুল কাসেম মিয়া 5 ব্যাগ সিমেন্ট। মা জননী, আপনাদের প্যান্ডেলেই ভলেন্টিয়ার আছে, আপনারা ওখানে জমা করলে এখানে চলে আসবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে দিয়েছেন বাবা? জলদি আসেন। অনেক রাত, ঠান্ডার রাত্রিতে আপনারা কষ্ট করে বসে আছেন। আল্লাহর রাস্তায় আসুন, আল্লাহ আপনাদের উত্তম বদলা দিবেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা শেষ কথা আপনাদেরকেও যেটা বলবো, এখানে যেটি মানুষ আছেন, ভাইজান এখানে একটা গামছা দিতে হবে, এখানে একটা গামছা ঘুরিয়ে দেন, এখানে একটা গামছা ঘুরিয়ে নেন। আলহামদুলিল্লাহ, অনেকজন উঠে যাচ্ছেন, আপনাদের দোয়া এবং তবারক আছে। আর আমি সিস্টেমটা এখানে আলাদা আছে, তাই আমি বলছি যদি প্রয়োজন হয়তো গামছা ঘুরিয়ে দেন। যারা 10, 20, 50 দেবে তারা গামছাতে দিতে পারবে। আর যারা 1 বস্তা করে সিমেন্ট দিবেন, অন্তত 1 ব্যাগ, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট সবাই কম বেশ দিতে পারবেন, এই মাদ্রাসার কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আমি একটা করে কোরআনের দাম চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক মারাও দিলেন, অনেক ভাইরাও দিলেন। আমি দোয়া করি, কি নাম? আব্দুল হোসেন, 1000 টাকা 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। আব্দুল হোসেন নামে আল্লাহ 1000 টাকা দেখো নগদে দানিল, আরো দেখো 5 বস্তা সিমেন্ট মাটি দান, কবুল করিয়া নাও তুমি রহমান। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি পাক সুবহান। আমিন আমিন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আপনারা 1 বস্তা করে সিমেন্ট দেন, 1 বস্তা। শাহিদুল মিয়া 2 বস্তা সিমেন্ট।
শাহানুর মিয়া, আপনার রাফিজা বিবি, এলেকা বিবি, শরিমন বিবি, আলতাফ এক বস্তা। 500 করে টাকা। আলতাফ হোসেন এক বস্তা সিমেন্ট। আর জান্নাতুন বিবি একটা কোরআনের দাম মাশাআল্লাহ 500 টাকা। কি নাম বাবজি? নূর হোসেন মিয়া 500 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করছি। রফিকুল মিয়া এক বস্তা সিমেন্ট। আপনার নাম? শহীদুল মিয়া এক বস্তা। রফিকুল মিয়া এবং শহীদুল মিয়া এক বস্তা করে। আল্লাহ আল্লাহ দোয়া করে দিন। একটু বসেন। জাযাকাল্লাহ। 500 করেও দেখো কত জনা দিল, আরো কেউ সিমেন্ট ও মাটি দিচ্ছে দান। কবুল করিয়ে নাও তুমি পাকবান। আমিন আমিন আমিন। জাগো জাগো বাংলার মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, ও নবী আমরা হলাম তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। মরণ হলেও মরব মোরা, ছাড়ব না ঈমান। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ফারজিনা, এটা ছোট বাচ্চি মেয়ে 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। শহীদুল মিয়া, ওর বাবা অসুস্থ আছেন, এক বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি তার আব্বাকে সুস্থ দান করো। আল্লাহুম্মা জিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন। আসুন দেখি রহিবান মিয়া, তার মা অসুস্থ, 1000 টাকা। লেখাবার প্রয়োজন হলে লিখিয়ে দিবেন। আচ্ছা জাযাকাল্লাহ। আল্লাহ মা অসুস্থ আছে রহিবান মিয়া, আল্লাহ গো 1000 টাকা। আল্লাহুম্মা জিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন। বাবুল বাবুল দেখো 2 বস্তা সিমেন্ট। আল্লাহ একে একে সিমেন্ট মাটি কত জন দিল, এ দানিদের আল্লাহ তুমি করো গো কবুল। যে আশাতে যে নিয়তে করি আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন। মহিলা মানুষ এখানে আসবেন না, আপনাদের স্টেটে দেন। মহিলা মানুষ এদিকে আসে ঝামেলা হবে। আপনাদের প্যান্ডেলে জায়গা আছে, লোকও আছে, আপনারা ওখানেই দানটা পাঠান, ইনশাল্লাহ এখানে পৌঁছে যাবে। আপনারা ওখানে দেন, এখানে চলে আসবে। হায়দার মিয়া 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ হায়দারও নামেতে এই দান কবুল করো তুমি দয়ামতে। আমিন আমিন আমিন। আসেন, আর যারা আছেন 100 টাকা করেও যদি পারেন, 10টা লোক 100 টাকা করে টাকা দেন। 100 টাকা করে টাকা দিবেন, 10 জন ব্যক্তি দেন। আমি নেমে দোয়া করে যাব। দেখেন শুয়া 1টা 2 ঘন্টা হতে চললো, 10টা মানুষ যারা আছেন 100টা করে টাকা দিতে পারবেন, এই কোরআনের মাদ্রাসায় দেবেন। 100টা টাকা, বেশি টাকা নয়, 100টা টাকা আল্লাহর কোরআনের মাদ্রাসায় দিবেন। যারা পারবেন আসেন, আর যারা সিমেন্ট লেখাচ্ছেন লেখান। মাদ্রাসার কাজে অনেকেই দিলেন সিমেন্ট 1 বস্তা 2 বস্তা 5 বস্তা। আসুন এরকম দেবেন, বিশেষ করে 100টা করে টাকা শেষের দান মনে করে দেন। এই যে এক বান্দা দিয়েছে 200টা টাকা, জাযাকাল্লাহ। আর 8 জন, আর 800টা টাকা, 100টা করে টাকা 8 জন লোক দেন। আমি দোয়া। কি নাম বাবু? উবাইদুল্লাহ, 1 বস্তা সিমেন্ট। কোথায়? বড় মরিচা বাড়ি। উবাইদুল্লাহ 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন দেন দেন, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। 100 টাকা চেয়েছিলাম, দেখেন 3 নম্বর 100 টাকা।
আমি 10 জনের কাছে চেয়েছি, আলহামদুলিল্লাহ। এ দেখেন 4 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। খোলেজা বিবি, তিনি তার স্বামীর জন্য 1 বস্তা, তিনার জন্য 1 বস্তা, 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাইজান আসুন, একটু মুসাফা হবে। 5টা লোক 5 নাম্বার 100 টাকা দিবেন। আমি 10 জন ব্যক্তির কাছে 100 টাকা করে টাকা নেব। আপনার খালার ছেলে অসুস্থ, আচ্ছা 2টা কিডনি ডাউন আছে, অসুস্থ আছে, তিনি দোয়া চেয়েছেন। কতটি? 1 বস্তা, 1 বস্তা সিমেন্ট। কি নাম লিখবে এটা? মিস্টার আলম। জি, বাড়ি কোথায়? এখানেই বাড়ি। আল্লাহুম্মা সিবিল ওয়াস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তোমার রাহে 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ অসুস্থ আছে, তুমি শিফায়ে কামিলা আজলা দান করো। আমিন আমিন আমিন। আসুন ভাই, 100 টাকা করে টাকা 10 জন চেয়েছি, 4 জন পেয়ে গেলাম। 5 নাম্বারটা কে দিবেন? 100 টাকা করে টাকা দেন, এটা মুসাফা হয়ে যাবে ইনশাআল্লাহ। আন্তরিকতা মহব্বত বাড়বে। এরপরে আমি দোয়া করব, তবারক নেবেন। আর মেয়েদের একটা প্রোগ্রাম। আব্দুল সামাদ মিয়া 100 টাকা। আপনার নাম? আব্দুর রশিদ। সাব্বির হোসেন 1 বস্তা সিমেন্ট। সাব্বির হোসেন 1 বস্তা সিমেন্ট। বাড়ি কোথায় ভাইজান? খাগড়া হাট নাকি বলছে? আকরার হাট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাব্বির হোসেন দেখো, 1 ব্যাগ সিমেন্ট মাটি তোমার রাহেতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। 5 জন দিলেন 100 টাকা করে টাকা। 6 নাম্বারটা দেন না ভাই, আসেন মুসাফা করে নি একটু। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন আমিন। একটা ছোট্ট ছেলে, আল্লাহ 6 নম্বর দিলেন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 7 নাম্বার, জলদি আসেন জলদি আসেন। আমি 1:30টার সময় আপনাদেরকে একটু দোয়া দিব, আমি দোয়া দিব। আর তারপরে আশা করি মেয়েদের প্রোগ্রাম হবে। তো আমি তো বসে দেখতে পারবো যে এটা আগে করতে হতো, অত লাস্টে তো প্রোগ্রাম করতে হয় না। যে যাই হোক, আমি কিছুক্ষণের মধ্যেই দোয়া দিব, আপনারা দোয়াতে অংশগ্রহণ করবেন। শেষের বেলায় আরেকটা প্রোগ্রাম হবে, ওটা আপনারা সচক্ষে দেখবেন। এই মাদ্রাসায় ছাত্রীদের প্রোগ্রাম, তাদেরকে বোরখা দেওয়া হবে, যারা হাফেজা হয়েছে তাদেরকে। আলহামদুলিল্লাহ 7 জন হয়ে গেছে। 8 নাম্বারটা কে দিবে? জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ছোট্ট ছেলে, আল্লাহ যুবক ইয়াং ছেলে 8 জন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আসুন 9 নাম্বারটা কে দিবে? নাম মেয়েদের নাকি? মমতাজ নামে 1 বস্তা সিমেন্ট এবং 100টা টাকা। মাশাআল্লাহ, 100 টাকা 9 জন হলো। 10 নাম্বার কোন আল্লাহর বান্দা দিবেন? 10 নাম্বার 100টা টাকা। আসুন, আর সিমেন্ট আপনারা দিচ্ছেন, আমি আপনাদের দোয়া দিতেই থাকবো। দিন কি তয়ামন তো কেউ হবে না, ওগো দিন কি তয়ামন তো কেউ হবে না। ওগো যেমন ছিলেন দয়ার নবী মুস্তাফার, দিন দুঃখী তয়ামন তো কেউ হবে না। চাঁদের ওপর চাঁদ চলে যায়, খাবার কোনো ব্যবস্থা নাই, শুকরিয়া যাপন করেছে রব্বানা। ওগো দিন দুঃখী তয়ামন তো কেউ হবে না। নবী আমার বনে বনে মেষ চরাতে যাইতেন, মেষ চরাতে গিয়ে মাঠে ঘুমিয়ে যে পড়িতেন, খোদারি করোনা হতো তাহার উপর, মেঘ উঠিয়ে করত ছায়া রব্বানা। ওগো দিন দুঃখী তয়ামন তো কেউ হবে না। এই যে 100 টাকা